বিসমিল্লাহির রহমানির রহিম। জিইউবি আইসিটি ক্লাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। গত ভিডিওতে আমরা ইনলাইন এলিমেন্ট এবং ব্লক লেভেল এলিমেন্টগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো এখন থেকে আমরা ধারাবাহিকভাবে ফন্ট স্টাইলগুলো, অর্থাৎ স্টাইল আমরা কিভাবে বিভিন্ন স্টাইল কিভাবে দিতে হয়, প্রপার্টি নেম এবং ভ্যালুগুলো, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো গত ভিডিওতে আমরা এই পর্যন্ত ছিলাম। তো আপাতত আমি যে কোনো একটা প্যারাগ্রাফ আনি। সাপোজ আমি কিছু লেখা নিয়ে আসি, ডামি টেক্সট লিখে আমরা যদি সার্চ করি তাহলে এই ধরনের লেখা আমরা এই ডিজাইনের জন্য, অর্থাৎ শুধুমাত্র লেখাগুলো আমরা নিয়ে আসতে পারবো। এখান থেকে একটা প্যারাগ্রাফ কপি করে নিয়ে আসি। যখন আমরা প্যারাগ্রাফ দেব অবশ্যই পি ট্যাগের মধ্যে দেব। আচ্ছা, একটা ট্যাগ আছে পি ট্যাগ, ঠিক আছে। তাহলে এই পি ট্যাগের আমরা এখান থেকে ধারাবাহিকভাবে আমরা দেখি ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, এগুলো দিয়ে কি করে। আচ্ছা, প্রথমে ফন্ট ফ্যামিলি। আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখা যাচ্ছে এখানে ফন্টটা যেভাবে আছে। আমরা যদি ফন্টটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা দিব এখানে ফন্ট ফ্যামিলি। সাপোজ আমরা দিলাম এরিয়াল যদি দেই তাহলে কি হবে, দেখা যাচ্ছে যে ফন্টটা চেঞ্জ হয়ে গেল। এখন যদি আমরা চাই যে না, ফন্ট আমি এখান থেকে একটা দিয়ে দেব, সাপোজ মাইক্রোসফট ওয়ার্ড থেকেও আমরা চাইলে এখান থেকে ফন্টের নামগুলো নিয়ে আসতে পারি। অর্থাৎ এখানে একটা হ্যান্ডরাইটিং এর মতো একটা ফন্ট আছে, আমরা চাইলে এই ফন্টটাও দিয়ে দিতে পারি। তাহলে দেখা যাচ্ছে কি হ্যান্ডরাইটিং এর এই ফন্টটা চলে আসছে। তাহলে এই ফন্ট ফ্যামিলি। এরপরে কি ছিল, ফন্ট যদি চেঞ্জ করতে, এরপরে হচ্ছিল ফন্ট সাইজ। ফন্ট সাইজ সাপোজ আমি দিয়ে দিলাম 24 পিক্সেল। তাহলে কি হলো, 24 পিক্সেল হয়ে গেল। যদি বোঝা না যায় তাহলে আমি যদি এখানে 8 পিক্সেল দিয়ে দেই তাহলে দেখা যাচ্ছে যে 8 পিক্সেল হয়ে গেল। আর যদি এখানে 18 পিক্সেল দেই তাহলে 18 পিক্সেলের সাইজের হয়ে গেল। এরপর আছে কি ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট কি, বোল্ড। আমরা চাইলে ফন্ট ওয়েটটাকে বোল্ড করতে পারি, আবার বোল্ড করা লেখাটাকে আমরা চাইলে নরমাল করে দিতে পারি। এটা ফন্ট ওয়েটের কাজ। এরপরে কি ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল আমরা চাইলে ইটালিক করতে পারি, আবার চাইলে নরমাল করতে পারি। এরপরে আছে কে কালার। অর্থাৎ এখানে যদি আমি শুধু কালার দেই রেড, এরপরে আমরা কালার কোড নিয়ে আমরা পরে আলোচনা করব। এই কালার দিয়ে দিলাম। আচ্ছা, এখনই আলোচনা করি। এখানে কালারটা আমরা চাইলে 3 ভাবে দিতে পারি। একটা রেড, অর্থাৎ এভাবে লিখে দিতে পারি, অথবা আরেকটা পারি কালার আরজিবি। কালারটা কি, এখানে 3টা ভ্যালু থাকবে, অর্থাৎ এখানে একটা কমা দিয়ে, এখানে একটা কমা দিয়ে, এখানে একটা। এই 3টা ভ্যালুতে, অর্থাৎ প্রথমটা রেড, তারপর একটা গ্রিন, তারপরে ব্লু। অর্থাৎ রেড এখানে 0 থেকে 255 পর্যন্ত ভ্যালু দেওয়া যাবে। তাহলে আমি যদি রেড দিয়ে দেই 255, এরপরে যদি গ্রিন, ব্লু যদি 00 দেই তাহলে দেখা যাচ্ছে রেড। এরপরে যদি আমি গ্রিনটাকে 255 দেই, তারপরে যদি রিফ্রেশ করি তাহলে দেখা যাচ্ছে যে গ্রিন। আবার ব্লুটাকে যদি 255 দেই, বাকিগুলো যদি 0 রাখি, তার মানে এটা হবে ব্লু। রেড, গ্রিন, ব্লু। আবার যদি এগুলো আমি মিক্স করে দেই তাহলে আমি চাইলে এগুলো মিক্স করেও আমরা কালার তৈরি করতে পারি। আবার এর কালারটা আমি দিলাম 100, কালারটা দিলাম 10। এগুলো কালার মিক্সিং করে আমরা বিভিন্ন ধরনের কালার এভাবে তৈরি করতে পারবো। আরেকটা পারবো আমরা RGBA,
অর্থাৎ এখানে RGBA শেষে একটা অপশন থাকবে, সেটা হচ্ছে অপাসিটি। অপাসিটি কি? অর্থাৎ সাপোজ এখানে থাকলো 0 0 0, সরি এটা 0 না, এটাকে 255 দিই, তাহলে এর কালারটা আছে ব্লু। রেড গ্রিন ব্লু। আচ্ছা, এখানে যেহেতু আমি কোনো প্রপার্টি দেই নাই, এই কারণে হচ্ছে কাজ করে নাই। আচ্ছা, এখানে ব্লু আসলো। এরপরে শেষের যেইটা হচ্ছে, এটা হচ্ছে অপাসিটি। অপাসিটিটা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত আমি দিতে পারবো। 1 মানে হচ্ছে 100%, আর 0 মানে হচ্ছে একদম 0 করে দেবে, অর্থাৎ অপাসিটি একদম 0, অর্থাৎ আয়নার মতো থাকবে আর কি। এখানে যদি আমি 0.5 দিয়ে দেই, যদি 0.5 দেই, তাহলে অপাসিটিটা অর্ধেক থাকবে, অর্থাৎ এর ট্রান্সপারেন্ট হয়ে যাবে এই লেখাটা। এরপরে যদি এখানে 0.5 না দিয়ে আমি যদি 0.8 দিতে পারি, আবার যদি সম্পূর্ণ 1 দিই, তার মানে হচ্ছে কোনো ট্রান্সপারেন্সি থাকতেছে না, হয়ে গেল। আচ্ছা, এই হচ্ছে 3 ভাবে আমরা কালার, এই হচ্ছে এই RGBA কালার করতে পারি। আরেকটা করতে পারি আমরা কালার, আমরা হেক্সা কোড দিয়ে আমরা করতে পারি। আমরা এখানে যদি রাইট বাটনে ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্টে আসি, তাহলে এই পি ট্যাগের যে CSS আছে, সেই CSSটা আমরা ডান পাশে দেখতে পাচ্ছি। এখানে দুইটা জিনিস লক্ষণীয় আছে, একটা হচ্ছে এইগুলো, আর একটা হচ্ছে যে style.css ফাইলের মধ্যে 1 নাম্বার লাইনে এই লেখাগুলো আছে, অর্থাৎ এই হচ্ছে আমার style.css এই যে ফাইল, আর এখানে 1 নাম্বার লাইনে আছে। সাপোজ আমি যদি এখান থেকে 2 লাইন নিচে নিয়ে আসি, এখন যদি রিফ্রেশ করি, তাহলে দেখা যাচ্ছে কি এখানে এই 3 নাম্বার লাইনে। আচ্ছা, এখন এখানে কালার কাজ করতেছে কোনটা? এখানে RGB কালার। এই ব্লু কালারের উপরে ক্লিক করে সাপোজ এই রেড কালার, আচ্ছা আমরা কালার একটা রাখি তাহলে বুঝতে পারবো। এখানে RGB কালারটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কালার থাকলো শুধুমাত্র রেড। এখন এই রেড কালারের উপরে ক্লিক করে এখন যদি আমরা এখান থেকে এই কালার কোড নিয়ে আসতে পারি, এখানে সাপোজ এখানে কার্সারটা রাখলে এখানে একটা কালার কোড দেখা যাচ্ছে। এই কালার কোডটাকে নিয়ে এসে আমি যদি এখানে বসিয়ে দেই, এখন যদি রিফ্রেশ করি, তাহলে দেখা যাচ্ছে এই কালারটা চলে আসলো। আর আমরা যদি ইন্টারনেটে চাইলে আমরা কালার কোড লিখে সার্চ করে আমরা বিভিন্ন ধরনের, অথবা কালার পিকার লিখে সার্চ করি, আমরা কালার পিকার লিখে যদি আমরা সার্চ করি, তাহলে আমরা এখানেই একটা কালার পিকার আমরা পেয়ে যাব। অর্থাৎ এখান থেকে যদি আমরা কালারটাকে আনি, এখানে এই যে হেক্সা কালারটাও দেখা যাচ্ছে, তারপরে RGB কালার দেখা যাচ্ছে, তারপরে এইভাবে HSB কালার, বিভিন্ন ধরনের HSL কালার, বিভিন্ন ধরনের কালার সিস্টেম আছে, এগুলো হচ্ছে আমরা এখান থেকে নিতে পারবো। এরপরে হচ্ছে টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশনের কাজ কি? টেক্সট ডেকোরেশন আমি আন্ডারলাইন করতে পারবো, চাইলে আমি নরমাল করতে পারবো, নান করতে পারবো। এরপরে হচ্ছে কি লাইন হাইট, অর্থাৎ এক একটা লাইন থেকে আর একটা লাইনের দূরত্ব কতটুকুন থাকবে, এটা হচ্ছে আমি লাইন হাইট দিয়ে দিচ্ছি সাপোজ 50 পিক্সেল। তাহলে কি হবে, এক লাইন থেকে আর এক লাইনের দূরত্ব বেড়ে যাবে। এরপরে আছে কি ওয়ার্ড স্পেসিং, লেটার স্পেসিং। এখানে যদি আমি দেই ওয়ার্ড স্পেসিং সাপোজ 100 পিক্সেল দেই, তার মানে একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ডের দূরত্ব বেড়ে যাবে। আমি বেশি হয়ে গেছে, আমি 50 দিয়ে দিচ্ছি। 50 পিক্সেল দিলে এই যে ইটি যে লং, অর্থাৎ এখানে হচ্ছে একটা থেকে আর একটার দূরত্ব, ওয়ার্ডের এক ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ডের স্পেসিং আরো কমাই 20 দেই, তাহলে একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ডের স্পেসটা এভাবে আমরা বাড়াতে কমাতে পারবো। আর একটা আছে লেটার স্পেসিং। লেটার স্পেসিংটা কি? সাপোজ এই টেক্সটটা এই অবস্থায় আছে, লেটার স্পেসিং যদি দেই 15 পিক্সেল, একটা লেটার থেকে আর একটা লেটারের যে দূরত্ব, এগুলো হচ্ছে বেড়ে যাবে। এভাবে হচ্ছে লেটার স্পেসিং, তারপরে ওয়ার্ড স্পেসিং, এগুলো হচ্ছে আমরা বাড়াতে পারি। আর একটা আছে অপাসিটি। অপাসিটি নিয়ে এর আগে আমরা আলোচনা করছিলাম।
অপাসিটিটা হচ্ছে কি 1 থাকতে পারে, 0 থেকে 1 পর্যন্ত থাকতে পারে। আমি যদি এখানে 0 দিয়ে দেই তাহলে একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে, আর যদি আমি 0.5 রাখি তাহলে হচ্ছে মাঝামাঝি অবস্থানে লেখাটা থাকবে। এই হচ্ছে ট্রান্সপারেন্সি। এগুলো হচ্ছে আমাদের টেক্সট ফন্ট স্টাইলের সাথে সম্পর্কিত যেগুলো আছে, এগুলো হচ্ছে মোটামুটি এই পর্যন্ত। এরপরের ক্লাসে হচ্ছে আমরা এই লেআউট নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে।